বাংলাদেশের চেয়ে হাসিনাকে প্রাধান্য দিয়ে বিপাকে ভারত সরকার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন ছাত্র জনতা যখন তার সরকারি বাসভবনের দিকে এগোচ্ছিল, ঠিক তখন তিনি গোপনে ভারত পালিয়ে যাচ্ছিলেন। সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে গত জুন মাসে ওই আন্দোলন শুরু হয়। তবে ১৬ জুলাই যখন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সহ সারা দেশে ৬ জন নিহত হন, তখন এটি সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। তারই জেরে ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের। শেখ হাসিনার পতনের বিষয়টি ভারতে শঙ্কা তৈরি করে, কারণ তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের সবচেয়ে বড় মিত্র। এই বিষয়ে ভারতীয় লেখক এবং সম্পাদক রাহুল ত্রিপাঠী ফ্রান্স 24কে বলেছেন, ভারত সরকার শেখ হাসিনার উপর অতিরিক্ত, অন্যদিকে বাংলাদেশের উপর কম বিনিয়োগ করেছে, আর এই কারণেই দেশটি এখন এমন শঙ্কায় পড়েছে। ফরাসি সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, গভীর সম্পর্ক গড়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয় নিজ দেশে গণতন্ত্রের পশ্চাৎসরণকে উপেক্ষা করেছেন। শেখ হাসিনার পতনের পর ভারত সংখ্যালঘুদের উপর হামলার ব্যাপারে যে সতর্কতা দিয়েছে, সেটি ভণ্ডামি হিসেবেও অভিহিত করেছে ফ্রান্স 24। সংবাদ মাধ্যমটিতে আরও বলা হয়েছে, শেখ হাসিনার পতনের বিষয়টি গত কয়েক বছর ধরেই তৈরি হচ্ছিল, যদিও সরকার চাকরির কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলন তার শাসন অবস্থার পথ তৈরি করে দিয়েছে। কিন্তু গত ৭ জানুয়ারি যখন তিনি অস্বচ্ছ নির্বাচনের মাধ্যমে চতুর্থবারের মতো ক্ষমতায় আসেন, তখন সাধারণ মানুষের ক্ষোভ আরও বৃদ্ধি পায়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ৭ জানুয়ারি নির্বাচনকে একটি অস্বচ্ছ নির্বাচন হিসেবে অভিহিত করেন। কিন্তু আঞ্চলিক পরাশক্তি ভারত ও চীন ৭৬ বছর বয়সী শেখ হাসিনাকে দ্রুত সময়ের মধ্যে শুভেচ্ছা জানায়। বিশেষ করে নির্বাচন শেষে নরেন্দ্র মোদীর টুইটটি ছিল ন্যাক্কারজনক। সাধারণ মানুষ ও বিরোধী দল সেই নির্বাচন বয়কট করলেও মোদী শেখ হাসিনাকে, এমনকি বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দেন। এই বিষয়ে ভারত লেখক এবং সাংবাদিক শলীল ত্রিপাঠী বলেছেন, মোদী শুভেচ্ছা জানালেও পুরো বিষয়টি ছিল বাস্তব থেকে অনেক দূরে। ভারত শেখ হাসিনার উপর অতিরিক্ত আর বাংলাদেশের উপর কম বিনিয়োগ করেছে। ভারত তার সব ডিম এক ঝুড়িতে রেখেছিল, আর ভূকৌশলগত দিক দিয়ে অবশ্যই কোনো বুদ্ধিমান কিছুই ছিল না।